নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের দেখাবো ওপো A54 এর কীভাবে ডিসপ্লে চেঞ্জ করতে হয়। দেখছো ডিসপ্লেটা দাগ হয়ে আছে, তাই আমরা ফোনটা গরম হিটারে বসাবো। ফোনটা গরম হিটারে বসালাম। এরপর কি করব, ফোনটা আমরা খুলতে হবে। তাই ফোনটা আমরা আস্তে আস্তে করে খোলা শুরু করলাম, যাতে ভিডিওটা দেরি না হয়, তাড়াতাড়ি করা যায়। তার জন্য আমি ভিডিও স্কিপটা একটু ফাস্ট করে দিয়েছি, তোমরা দেখতে থাকো। এরপর নাটগুলো খুলতে হবে। এবার সব নাটগুলো যখন খোলা হয়ে যাবে বন্ধুরা, এখনও নাট খোলা হচ্ছে, এবারে সব নাটগুলো খোলা হয়ে যাওয়ার পর ফেসিয়ালটা খুলতে হবে। এইখানে সাবধানে লক্ষ্য রাখতে হবে যে ফিঙ্গারপ্রিন্টটা যেন না কেটে যায়। এইবারে আমরা একটা নতুন মাস্টারের কম্বো লাগিয়ে চেক করব ফোনটা অন হয় কি না। এবার দেখতে পাচ্ছি ফোনটা অন হচ্ছে, এবং এইবার দেখতে হবে যে আগের ডিসপ্লেটায় যেমন দাগ ছিল এই ডিসপ্লেটায় দাগ থাকে কিনা। ফোনটা পুরোপুরি অন হলে তারপর আমরা দেখতে পাবো যে ওই ডিসপ্লেটা দাগ ছিল, এই ডিসপ্লেটায় দাগ আছে কি না। ঠিক আছে বন্ধুরা, ডিসপ্লেটা এখনও অন হয়নি, ডিসপ্লেটার লাইট ফুল এখনও আসেনি। লাইট আসুক, তারপর আমরা পুরোটা সব কিছু আগে চেক করে নেব। এইবার লাইট চলে এসছে, আর কিন্তু ওই দাগ নেই, দেখো বন্ধুরা। এইবার আমরা ফোনের কিপ্যাডে গিয়ে সব কিছু দেখে নিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 স্টার 0 সব কিছুই কাজ করছে। তাই এবার খুলে এইটা পুরনো ডিসপ্লেটা তুলে এইবার নতুন ডিসপ্লেটা লাগাবো। তার জন্য আমাদের কি করতে হবে, ব্যাটারিটা আগে তুলতে হবে। তার জন্য আমরা কি করব, ফোনের ব্যাটারিটা ওপেনার দিয়ে ব্যাটারিটা তুলে নিলাম। ঠিক আছে বন্ধুরা, ব্যাটারিটা তোলা হয়ে গেল। এরপর কি করব, পুরনো ডিসপ্লেটা তুলতে হবে। তাই পুরনো ডিসপ্লের পাতাটা তুলে ওপেনার দিয়ে ডিসপ্লেটা তুলে নিচ্ছি, যেহেতু পুরনো ডিসপ্লেটা আর কোনো কাজে লাগবে না। এইবার কি করব, ফেসিয়ালটা সুন্দর করে ভালো করে ওয়াশ করতে হবে। এর দিকে খেয়াল রাখতে হবে যে ক্যামেরার দিকে যাতে কোনো না নোংরা পড়ে। এরপর কি করব, আমরা ব্রাশ দিয়ে সুন্দর করে ওয়াশ করে নেব। তারপরেও দেখা যাচ্ছে কিছু জায়গায় ময়লা থেকে গেছে, ভালো করে ওয়াশ করে নিচ্ছি। এরপর স্পিকারের জালিটা খুব সুন্দর করে ওয়াশ করে এর দিকে লক্ষ্য রাখতে হবে যেন স্পিকারের জালিটা কোথাও না পড়ে যায়। স্পিকারের জালিটা লাগানো হয়ে গেল। এরপর আমরা কি করব বন্ধুরা, এইবার সুন্দর করে 4 সাইডে আঠা দেব। সুন্দর করে আঠা দেব, যেহেতু কোনো সাইডে যেন না এদিক ওদিক হয়। এর দিকে খেয়াল রাখতে হবে বন্ধুরা, যেন আঠা এদিক ওদিক না পড়ে যায়। যদি বেশি পড়ে যায় তাতে কিন্তু প্রবলেম হতে পারে। এই যে বেশি পড়ে গেছিলো, তাই আমরা আবার কাপড় দিয়ে তুলে নিয়েছি। ঠিক আছে বন্ধুরা, এরপর দেখব যে ফোনের ক্যামেরাটা ওটাও তুলে নিতে হবে। স্টিকারটা থাকে ওইটা তুলে সুন্দর করে আবার ডিসপ্লেটা লাগাতে হবে। ঠিক আছে, কারণ ওই ডিসপ্লের কর্নে যে ক্যামেরাটা থাকে ওখানে যদি স্টিকার না তোলো তাহলে কিন্তু ক্যামেরার কোয়ালিটি ভালো আসবে না। ঠিক আছে বন্ধুরা, এবার ডিসপ্লেটা লাগানো হয়ে গেল। তারপর কি করব, ব্যাটারিটা লাগিয়ে দিলাম। তারপর আমরা ফেসিয়াল লাগিয়ে দিলাম। তার আগে ফিঙ্গারপ্রিন্টটা সুন্দরভাবে লাগিয়ে দিয়েছি। এইবার আমরা কি করব, নাটগুলো আস্তে আস্তে ধীরে ধীরে লাগাতে থাকবো। ততক্ষণ বন্ধুরা তোমরা দেখতে থাকো। ধীরে ধীরে আস্তে আস্তে নাটগুলো লাগাতে হবে, এর দিকে খেয়াল রাখতে হবে। এরপর 4 সাইডে সুন্দর করে আঠা দিয়ে দিতে হবে। তারপর কি করব, ব্যাকটা লাগিয়ে দেব। ব্যাকটা লাগানোর হওয়ার পর ফোনটা অন করছি। ঠিক আছে বন্ধুরা, ফোনটা অন করার পর ভালো করে ওয়াশ করে নিতে হবে। ফ্যালকন দিয়ে ভালো করে সুন্দর করে একদম ওয়াশ করে নিলাম। এরপর কি করব বন্ধুরা, আমরা যাতে ভালোভাবে থাকে তার জন্য গার্ডার দিয়ে সুন্দর করে মেরে দেব। ঠিক আছে বন্ধুরা, এবার দেখতে পাচ্ছি সুন্দরভাবে লাইট চলে এসছে। এইবার কি করব, আরও ভালোভাবে গার্ডার দিয়ে দেব, যাতে ডিসপ্লেটা যাতে কোনো দিকে না হয়। ঠিক আছে বন্ধুরা, এইবার আমরা সুন্দর করে গার্ডার দিয়ে দিলাম। এইবার দেখব যে আমাদের ডিসপ্লেটা ঠিকঠাক হয়েছে কি না। ঠিক আছে, আরও কিছু গার্ডার দেওয়ার প্রয়োজন আছে। তার জন্য আমরা কি করব, ডিসপ্লেটা এরপর আমরা চেক করব। এইবার ডিসপ্লেটা খুলে গেছে। এইবার ফোনের কিপ্যাডে দেখব যে 1 2 3 4 সব কিছু কাজ করছে। তাহলে ঠিক আছে বন্ধুরা, ওপো A54 এর কীভাবে ডিসপ্লে চেঞ্জ করতে হয় তোমরা সবাই দেখো। পরের ভিডিওর জন্য অপেক্ষা।